আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন যেটা হলো এভারেজ ইফ। যারা এভারেজ করতে জানি তো তাদের জন্য এটা খুবই কার্যকরী একটি ফাংশন হবে। এভারেজ ইফ শর্ত সাপেক্ষে এভারেজ করা। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এই এভারেজ ইফ নিয়ে আলোচনা করব এবং এই এভারেজ ইফ ফাংশনের মাধ্যমে কীভাবে কাজকে সহজ করা যায় সে বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তিনটা হেডিংটা দেখতে পাচ্ছেন যে এই টেবিলের মধ্যে যে ইয়ার দেওয়া আছে, কতগুলো বছর দেওয়া আছে এখানে, তারপরে আইটেম দেওয়া আছে কতগুলো, তারপরে হচ্ছে আমাদের টোটাল সেল দেওয়া আছে। তো আমরা এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন হচ্ছে যে 2020 সালে যে সকল প্রোডাক্টগুলো বিক্রি হলো, তো বিক্রি হয়েছে বা এদের অ্যাভারেজটা আমি চাচ্ছি, বা 2019 সালে যেটা হয়েছে সেটা অ্যাভারেজটা আমি চাচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে যে এখানে বা প্রোডাক্ট ওয়াইজ আলমারিটা আমি চাচ্ছি, আলমারি টোটাল সব সালের যে অ্যাভারেজটা সেটা আমি চাচ্ছি। তো বিয়ার্স, প্রথমে আমরা দেখাচ্ছি যে এখানে ইয়ার অ্যাভারেজটা। তো বিয়ার্স, এই ক্ষেত্রে আমাদের সমান চিহ্ন দিয়ে আমাদেরকে অ্যাভারেজ ইফ যে ফর্মুলাটা আছে আমরা অ্যাভারেজ ইফটা কল করব এখানে। ওকে, অ্যাভারেজ ইফ। তো অ্যাভারেজ ইফ কল করার পরে বলতেছে রেঞ্জ। তো আমরা অ্যাভারেজটা করব, কিসের অ্যাভারেজটা করব? তো ভিউয়ার্স, এইটা হচ্ছে মূলত আমরা এই যে আমাদের ইয়ারটা, এই যে আমাদের রেঞ্জ ইয়ারটা করব। তো আমরা এখান থেকে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, দেন কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, নির্দিষ্ট কোন জিনিসটা আমরা খুঁজে বের করব এখান থেকে। তো এইখানে আমি দিয়ে দিলাম এইটা, দেন হচ্ছে যে অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজে আউটপুটটা কি হবে। ওকে, অ্যাভারেজের আউটপুটটা কি হবে? তো আমরা এটা চাচ্ছি হচ্ছে যে এই যে টোটাল সেল, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভিউয়ার্স। তো ওকে, এন্টার। এখন দেখেন ভিউয়ার্স, এই যে এখানে 2019 আছে কয়টা? একটা, দুইটা, এখানে তিনটা। এই তিনটা, একটা 35 আর একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 94। এই তিনটার গড় কিন্তু ভিউয়ার্স এই 47,500, এটা হচ্ছে অ্যাভারেজ। ওকে, তো আমরা এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে তারপর হচ্ছে এসি। এখন এটা তো আমরা সালেরটা বাইর করলাম যে 2019 সালে যতগুলো প্রোডাক্টে আছে সবগুলোর অ্যাভারেজ হচ্ছে এইটা। এখন আমার দরকার হচ্ছে যে কি, অনলি এসিটা। ওকে, এসিটার অ্যাভারেজটা দরকার, যতগুলো সাল আছে। তো সেটার জন্য আমরা এখান থেকে আবার অ্যাভারেজ অফ ইফ এই ফর্মুলাটা আমরা কল করবো। ওকে, ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব চাপলাম, তো অ্যাক্টিভ হয়ে গেল। দেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, অ্যাভারেজ ইফ। তো এইটা হচ্ছে এসি, এইটা আমরা আসলে রেঞ্জ, কোন রেঞ্জ আমরা এই যে রেঞ্জ, এই যে এসিটা যে খুঁজবো কোন রেঞ্জ থেকে খুঁজবো, আমরা এই যে এখান থেকে খুঁজবো, এই এরিয়াটা থেকে খুঁজবো। তারপরে হচ্ছে যে ক্রাইটেরিয়া কি খুঁজবো, এই যে এসি খুঁজবো। তো এসিটা আমাদের এখানে দেওয়া আছে, এটা আমরা ক্লিক করলাম। দেন হচ্ছে যে অ্যাভারেজ রেঞ্জ, তারপরে আমরা অ্যাভারেজ রেঞ্জটা এখান থেকে দিয়ে দিলাম। তো দেন আমরা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো ভিউয়ার্স, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এইখানে আমরা দেখি যে এই যে এসিটা ভিউয়ার্স কয়টা জায়গায় আছে, একটা, দুইটা, তিনটা। এই যে তিনটা জায়গায় এসি আছে, 94, 84, 1,20,000। এইটার গড় হচ্ছে 99,500। তো আমরা কিন্তু সহজে কিন্তু এখানে এভারেজটা, তো এটা যদি আমরা চেঞ্জ করে দেই এখানে 2022, অটোমেটিকলি ভিউয়ার্স আমার কিন্তু এখানে তথ্য চলে আসছে। এবং এইটাকে আমরা, এই দুটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে ডাটা ভ্যালিডেশন করে নিতে পারি, এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তো সেটার জন্য আমাদের চলে যেতে হবে ডেটা অপশানে, সেখান থেকে যে ডেটা ভ্যালিডেশন অপশান আছে এখানে গিয়ে আমাদেরকে যে লিস্ট অপশান চুজ করে এখানে আমরা কার্সর রেখে আমরা এই যে সালগুলোকে আমরা এখানে ওকে এভাবে সিলেক্ট করে দেবো। দেন ওকে, তো ভিউয়ার্স এই যে এখানে ড্রপ ডাউন মেনু, এখান থেকে আর আমরা অটোমেটিকলি চেঞ্জ করে নিতে পারি। তো এইটার ক্ষেত্রে আমরা এই কাজটা করে দেব, এখানে এই যে লিস্ট অপশানে চলে যাব। দেন হচ্ছে আমরা কার্সরটা এখানে রেখে, তো এইটা যেহেতু আমাদের এই যে আইটেম, তো আইটেমগুলো হচ্ছে এইটা, তো আমরা এই যে আইটেমগুলো, আইটেমের নিচ থেকে এই যে এরিয়াটা কি সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানেও কিন্তু আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। তো এই যে এখান থেকে আমি যদি এসি দিয়ে দিই, এসি তো দেওয়াই আছে, চেয়ার দিয়ে দিলাম, অটোমেটিকলি কিন্তু আমার যে চেয়ারে যে 40,833 সামথিং, এটা কিন্তু অ্যাভারেজ বের হয়ে গেলো। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমরা সহজেই যে কোনো কাজকে কিন্তু সহজেই এই ফর্মুলাটার মাধ্যমে আমরা কি কাজকে সহজ করে ফেলতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ফাংশনটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।